রে মা এই সকাল সাইজে গুজে কই যাস সেজি গুজে ভালো লাগতেছে না আমার মেয়েটা সাজছে ভালো লাগবো না মানে 100 বার ভালো লাগবো একেবারে আমার ঠিক আমার মায়ের মতো লাগতেছে মামুনি কই যাও হইতেছে দাদি ওইরকম ছিল না ভালো কই যাইতেছি আব্বা যাইতেছি হইতেছে ওই যে যাইতেছি বাবা ওই আমার বান্ধবীর বাড়িতে যাইতেছি কেন যাইতেছি ওর তো বিয়ে ওর বিয়েতে আমি না গেলে ওর বিয়েই হবো না বাবা আমি যাই ওরে বাবা আমার আম্মাজান এত ইম্পর্টেন্ট যে আমার আম্মাজান না গেলে আর বান্ধবীর বিয়ে হইব না 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 তাইলে দেরি করুন যাব না আম্মাজান আপনি তাড়াতাড়ি যান তারপর আপনার বান্ধবীর বিয়েটা হোক যাই তাহলে হ্যাঁ বাবা শোনো বাবা আমার যদি ফিরতে দেরি হয় হ্যাঁ তোমরা কিন্তু দুপুরে খাই নিবা শোনো বিয়ে বাড়িতে যাইতেছি পোলাও মাংস কোরমা কত কিছু থাকবো আমি ওইখানে খাই নিব হ্যাঁ যাই তাহলে বাবা কোনো চিন্তা করো না আমার ফোন দেওয়ার দরকার নাই আমি ফোন নিয়ে যাইতেছি না ফোনটা বাড়িতে রেখে যেতেছি টাটা ফোনটা নিয়ে গেল পার্টি যা করে না তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় এই যে সাহেব প্রত্যেকটা দিন একটা করে ফুল নিয়ে আসেন আমার জন্য তা আজকে এটা কি ফুল শোনো এটা হচ্ছে হলো মোরব্বা ফুল ফুলটা ঠিক তোমার মতো সুন্দর তুমিও যেমন সুন্দর এই ফুলটাও অনেক সুন্দর সেটা না হয় বুঝলাম প্রত্যেক দিন এক এক রকমের মিথ্যা কথা বইলা আমার বাড়ি থেকে বের হয়ে আসতে হয় আচ্ছা এভাবে আর কতদিন বলো তো আমার কিন্তু আর ভালো লাগে না আচ্ছা একটু কথা বলি বলতেছিলাম চল না আমরা বিয়ে করে ফেলাই যাক তুমি তো আমার মনের কথাটাই বলছো তবে একটু জানতে চাই মানে বাড়িতে কি মিথ্যা কথা বলে আইছো আর আজকে কোন মিথ্যাটা বলছো হ্যাঁ আজকে মিথ্যা বলছি যে আজকে আমার বান্ধবীর বিয়েটা মনে করো যে আমি না গেলে হবই না আর কালকে কি মিথ্যা কথা বলবো সেটাও রেডি করে রাখছি কালকে বলবো যে আমার বান্ধবীর ছেলের খাতনা আচ্ছা হ্যাঁ খাতনা অনুষ্ঠান পরের দিন বলবো আমার বয়ফ্রেন্ডের বিয়ে হ্যাঁ হ্যাঁ না এইটা কেন বলবো এইটা তুমি কেমন কথা বললা শোনো এত কিছু মিথ্যা অজুহাত না দেখায় আর সুন্দরভাবে তুমি তোমার বাপরে বলে দিতে পারো তখন আমি আমার মারে নিয়ে তোমাকে বাড়িতে হাজির হই আরে তুমি বুঝো না কেন আমার বাড়িতে হইলো বড় বোনের রেখে কি আগে আমার বিয়ে দিব না এই একটা সর্বনাশের মাথা তোমার বাড়িতে রয়ে গেছে আচ্ছা তোমার বড় বোনের তো বিয়ের বয়স হয়ে গেছে তারে কি বিয়ের সাথে ঠিকঠাক মতো দিয়ে দিলে তো মানে আমাদের এটা শুরু হয় আর বইলো না আমার বড় বোনের বিয়ের বয়স তো হয়েছে ঠিকই কিন্তু আমার বড় বোনটা না একেবারে আনরোমান্টিক তার মধ্যে প্রেম ভালোবাসা এসব কিচ্ছু নাই কিন্তু কিছুদিন যাবত আমি একটা বিষয় খেয়াল করতেছি আমার মনে হয় এলাকার কোনো ছেলে তার পছন্দ হয়েছে কেমন যেন গুনগুনিয়া গান গায় আবার যেন কেমন উকিঝুঁকি আবার আয়নার সামনে গেলেও একটু বেশি সময় নাই আমার না বিষয়টা কেমন জানি ঘাবড়া লাগতেছে আচ্ছা তুমি একটু খোঁজ লাগাবা আমার বোন কারে পছন্দ করে শোনো তোমার বড় বোন যেহেতু মানে একটু পছন্দ করে বা কাকে পছন্দ করে সেও তুমিও জানো না আমিও জানি না তবে তুমি যখন বললা মানে খোঁজ নিতে ঠিক আছে তাহলে আমি খোঁজ নেব এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না তোমার বড় বোনকে বিদায় করতে পারলেই তো মনে কর তোমার আমার সিরিয়াল তাই না হ্যাঁ ঠিকই বলছো তুমি এবার আমার ফুলটা নিয়ে আমার ভালোবাসাটা একটু ধন্য করো আসছে ধন্য দাও শোনো আরেকটা কথা কি বাবারে বলে আসছি যে বিয়ে বাড়িতে যাইতেছি তারা যেন দুপুর বেলা খায় না আমার তো আসতে দেরি হইব অতএব তুমি আজকে আমার কোন রেস্টুরেন্টে কি খাওয়াবো বলো তোমার কথার স্টাইলে আমি বুঝে গেছি যে আজকে তোমার টাকা আমি খাওয়াবো তাই না আজকে আমার টাকা তুমি খাওয়াবা কিন্তু বিশ্বাস করো এই দেখো পুরো ফাঁকা পকেটে মনে করো তোমার সাথে দেখা করতে আইছি আমি কিন্তু এখন চলে যাবো এখান থেকে আরে
চলে যাও মানে তোমার কাছে তো টাকা পয়সা আছেই। আমি তো ব্যাংক নিয়ে আসি নাই। এই তো আচ্ছা ঠিক আছে, খাইতে যখন চাইছো বিয়ে বাড়ির খাবার ব্যবস্থা একটা হইবই। আসো। কেমন রে বাবা? এই কুয়াশা। হ্যাঁ বাবা। এই তোমার সকালবেলা গেল কোন বান্ধবীর বিয়ার দাওয়াতে, কিন্তু দুপুর করে বিকাল হয়ে আসলো, এখনো তো আসতেছে না। আর আমিও জিজ্ঞেস করলাম না ওর কোন বান্ধবীর বিয়া। ওর কোন বান্ধবীর বিয়া রে? বাবা ওর সব বান্ধবীদের তো আমি চিনি, কিন্তু আমার জানা মতে তো ওর এমন কোনো বান্ধবী না যার আজকে বিয়ে। কই যে গেল আমি তো জানি না। হয়তো বা হইতে পারে ওর দূরের কোনো বান্ধবী, তার বিয়া আমাকে চিনে না, তাই আমাদের দাওয়াত করে নাই, তাই না? আচ্ছা মা, তুই একটু খুঁজলে দেখ তো, আমি একটু বাজার দিকে যাই। হ্যাঁ, তুই একটু খুঁজ নে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলতেছো আশেপাশে গিয়ে দেখে আসি যে ওর কোন বান্ধবীর বিয়ে। আচ্ছা তুই একটু খোঁজ খবর নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে কি হইছে কি? এত টানাটানি করতেছো কেন? শোনো না, বাপ রে বাপ, মানে রাস্তা হাঁটাইলা। বলতেছিলাম কি, রেস্টুরেন্টে না যায় দেখো কি সুন্দর গাছের ছায়া, কি সুন্দর আরামের একটা, আমার ভালো লাগতেছে আমার। এইখানে একটু বসি না? কি কইলা? রেস্টুরেন্টে মানে না যায় এইখানে একটু বসি। এই যে ঘুষি খাইছো? হ্যাঁ দেখো, আমি হইতেছি গিয়া আমার বাপের হলো ছোট মেয়া। হ্যাঁ, আমার বাপে আমার সব আবদার পূরণ করছে। আর আর আমি যদি কই যে সোহেল আমারে বিরক্ত করে, ওরে যাইয়া কি কোন বুঝতে পারতেছ তো কার সাথে প্রেম করলাম? সে তুমি পারবা না, কারণ আমারে কষ্ট দিতে, ব্যথা দিতে তোমার ভিতরে নিজেই জ্বলে উঠবে। কেন? একটু কারণ আমি তোমার ভালোবাসার মানুষ। একটু না, আমার কোনো কিচ্ছু হবে না, আমার উল্টা আরো ভালো হবো। তোমার মতো এরকম একটা হাওয়া। বুঝছি, শোনো শোনো শোনো, তুমি আমার অপমান করতেছো না। রেস্টুরেন্টে খাওয়ার মানে খাইবে দেনেই বলা, নেই বলা। শোনো, এই দেখো আমার পকেটে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি তো বেকার। তুমি তো জানে শুনে আমার সাথে। তুমি থামো, একটা কথা কই, এই তোমার মতো হাবল মার্কা বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। তুমি যদি এখনো ব্রেকআপ করে দাও না, আমার এখনো সময় আছে। আমার চেহারা সুরত মাশাআল্লাহ ভালোই আছে, আমি আরেকটা কোনো বয়ফ্রেন্ড পটাইয়া ঠিক মতো চলে যেতে পারবো। বুঝতে পারলা? কি বলে তুমি আমারে? আমি আবুল মার্কা তোমার বয়ফ্রেন্ড না? ঠিক আছে, তুমি যেহেতু সুন্দর ভালো মানে দেখে একটা বয়ফ্রেন্ড খুঁজে পাইবা, তোমার চেহারা সুরত সুন্দর, আমার সাথে তোমার প্রেম করার দরকার নাই। এখন এই মুহূর্তে মনে করো ব্রেকআপ। কি সত্যি? থ্যাংক ইউ। কত বড় সাহস, কত খুশি! একেবারে পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত পিটাতে পিটাতে আমার নামগুলো যা আছে না সব কেড়ে নেবো। এমন দোষ দিও না, মানুষে কইব তোমার সাথে না জানি আমার কি হইছে। এই যে তুমি কিন্তু রাস্তাঘাটে শোনো না, চাকরি বাকরি পরেই করি, তুমি যে বিয়ের কথা কইলে না, আজকে বিয়েটা করে ফেলে না। আরে তান্দু, বিয়ে করবে না? এইদিকে পকেট ফাঁকা, উনি আমার বিয়ে করবে। শোনো এইদিকে। আরে বাবা, তুমি তো একটু আগে বললা যে এখন যে বিয়ে করি, এখন আবার অমত করতেছো কেন? দেখি তোর কোন ছেলে পছন্দ হয় কিনা। আরে এই দেখছো কারবারটা, এত কষ্ট করে এত দূর হাঁটায় নিয়ে আসলাম এখানে একটু ফিল করবো, আর ওটা সুন্দর ভাবে চলে গেল। ঠিক আছে, এই যে ছেলেটা ভালো লাগছে, এদিকে আসো। আরে তুমি, যাক তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। ভালো হলো মানে? মানে আমি তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমার সাথে দেখা মানে? কেন, কি কারণে? অনেকদিন ধরে না তোমার একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। কি এমন কথা, মানে জানতে পারি? আমি না তোমাকে ভালোবাসি। আরে আমারে ভালোবাসা মানে কি বলতেছে সব? আমি তো তার ছোট বোন, তোমারে ভালোবাসি, তোমা আমারে ভালোবাসে। না না না, এ হয় না, এ হয় না। শোনো বাবা সেলিম, তুমি আমার একমাত্র ভাগনা, এখন বড় হইছো, সবকিছু
বুঝতে পারবে আমার কথাগুলি, তুমি মন দিয়ে শোনো। ঠিক আছে মামা, বলেন। হ্যাঁ বলছি, কথাটি হচ্ছে এই যে আমার বড় মেয়ে কুয়াশা, ও তো দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেল, তাই না? আমি ওর বিয়ে সাথে নিয়ে ভাবছি, আর ভাবছি এই যে আমি তোমার কাছে ওকে বিয়ে দিব। আমি আশা করি তুমি আমার কথার অমত করবে না, তার কারণ ছোটবেলা থেকে তোমাকে আমি চিনি, তুমি আমার কোনো কথার অবাধ্য হও নাই। তারপরেও তোমার মতামত জানা আমার দরকার, তাই না? তুমি কি বলো বাবা? না মামা, আসলে মা মারা যাওয়ার পরে আপনি তো আমার লালন পালন করছেন, আর এখন আপনি একটা কথা বলবেন আমি সেটা শুনবো না? না না মামা, আপনি যেটা বলছেন আমি সেটাতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমি জানি যে তুমি এই বিয়েতে অমত করবে না। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে বাবা? কি হলো বাবা, বলো কার বিয়ে? কার বিয়ে আবার? তোর বড় বোন কুয়াশার বিয়ে। কুয়াশাকে বিয়ে দিচ্ছি সেলিমের কাছে। ইয়াহু, তাহলে তো রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার মানে? রাস্তা ক্লিয়ার মানে বড় আপুর বিয়ে হয়ে গেলে আর কার সিরিয়াল থেকে বলেন তো সেলিম ভাই? পাগল মেয়ে, এই কোন বান্ধবীর বিয়ে খেলি তা তো বললি না। বাবা সেলিম, তাহলে তুমি তৈরি হও, বিয়ে গুজগাছ করো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি এখনই যাই। হ্যাঁ যাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার উড়ে দেন। বাবা আমি কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। তোমা, তুমিও কথাগুলি খেয়াল করো। জি বাবা। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, কথাগুলি হয়তো আমার বলতে হতো না, তোমার মাই তোমাদেরকে বুঝিয়ে বলতো। ওই যে আমার ভাগ্নে সেলিম, সেলিমের সাথে তোমার বিয়ের দিন তারিখ ধার্য করছি, আগামী শুক্রবার তোমার আর সেলিমের বিয়ে। কিরে মা, দাঁড়িয়ে গেলে যে? বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? তোমাকে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, আমি সেলিম ভাইকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি আমাদের পাড়া সোহেলকে ভালোবাসি, বিয়ে করতে হলে আমি ওকেই করবো। এই শোন, কুয়াশা, এই শোন, দেখো তো। আপু, আপু এটা কি বললো? তার মানে এতদিন আমি যা ভাবতাম সব কি ভুল ছিল? ভুল না, আপু আসলে সোহেলরেই ভালোবাসতো। আমি জানতাম না, আমি জানতাম যে ও আমাকে পাড়ার কোন এক ছেলেরে হয়তো পছন্দ করে। আমি এখন আপুর সামনে কেমনে দাঁড়াবো? কেমনে? আব্বা, আজকে যেভাবে হোক তোমার আব্বার সাথে আমাদের বিয়েটা ফাইনাল করবা, যেভাবে হোক আব্বা। আচ্ছা ঠিক আছে, আসুক, কথাবার্তা বইলা দেখি। আচ্ছা ঠিক আছে, এমন ভাবে কথাবার্তা বলবা যাতে আমাদের বিয়েটা হয়। তুমি তো ভালো করে জানো আমি তোমার কাছে সবকিছু শেয়ার করি, তোমার আমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। হ্যাঁ আপু তুই বোঝার চেষ্টা কর, সোহেলের সাথে আমার আমার অনেক দিনের সম্পর্ক। আর তুই তো জানিস যে যে আমি ওর কতটা ভালোবাসি। তোরে বলছি না যে আমি একজনের ভালোবাসি, ওই সে। তুই তো এখনো আরে প্রপোজ করিসনি, তাহলে তাহলে তুই আমার এই সম্পর্কটা ভাঙা দিস না। কুয়াশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল তুমি? জি আঙ্কেল, আমি তোমা, আমি আসলে চুপ থাকতে পারলাম না, আমি আসছি তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আব্বা, পেশাব, আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে, এই জন্য আমি আসছিলাম একটু কথাবার্তা বলতে। আর আপনি কি বলেন? না মানে চাচা আর মনে মনে করেন না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটা মেনে নিন।
না তুমি তো আমাদের এলাকায় একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, তুমি তো আমার কাছে আগে কখনো এই কথাটা বলো নাই। কিরে মা, সোহেল যা বললো তুই কিছু বলছিস না, তুই কি রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। আর আমি তো তোমার সামনে আপুকে বললাম, তুমি তো শুনলে। এই যে আপু চলে আসছে। মা, মাগো তুই এমন করিস না। তোমা আর সোহেল ওরা দুজনকে যখন ভালোবাসে ওদের বিয়েটা দিয়ে দেই। আর আমার ভাগনা সেলিম, সেলিম খুব ভালো ছেলে, দেখিস সেলিম তোরা সুখী রাখবো। আমি আমি ধুমধাম করে বাবা মেয়েকে আমি একসাথে বিয়ে দিব। আপু, কিরে আপু, কিরে কোষা, আপু, 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 ওই আপু তো কি হলো? ও তো বেশ গেছে। কোষা, এটা তুই কি করলি? এই কোষা, এই এটা তুই এই কি করলি আপু? হায় আল্লাহ, আজকে আমি অনেক কি করবো। আমার জন্য আপু বিষ খাইছে। এরকমটা হওয়ার কথা ছিল না আপু। জানো আপু না, আপু, আপু তোমাকে ভালোবাসে। আমাকে আমাকে আজকে বলছে। আমি বাবাকে বলছি, বাবা তুমি আপুকে বোঝাও, এর কারণে আপু বিষ খাইছে। আপু আমি জানি কুয়াশা আমার ভালোবাসে। তুমি যখন ওদিন আমার সাথে দেখা করে চলে আসলাম তখন কুয়াশা তো আমার দেখা হয়েছিল। ও আমাকে সরাসরি বলছে ওনাকে আমার ভালোবাসে। আমি অনেক বুঝাতে পারিনি। আমি তোমারে ভালোবাসি। তুমি কেন আমারে বললা না সেদিন? বলো তুমি কেন বললা না? এমন ভালোবাসা আমি চাই না, যে ভালোবাসার কারণে আমার মন চলে গেল। তুই আমার একটা বার বলতি যে তুই ওরে ছাড়া বাঁচবি না। তুই কেন করলি আপু, বল তুই কেন করলি? কইতেছি কি, আজ 6 মাস হয়ে গেল মায়েটার বিয়ে দিলা। আমার খুব মন কাঁদতেছে মায়েটার দেখার জন্য, কিন্তু তুমি তো যাইতে পারতেছ না, আর আমিও তো যাইতে পারি না। কিন্তু নানান মানুষে নানান কথা কইতেছে, মায়েটারে নাকি জামাইতে খুব মারধর করতেছে, নানান কথা শুনাইতেছে। তুমি একটু কিছু করো না, তুমি কিছু ভাবছো? কথা কইবা না? ইতির মা, ভাবছিলাম তো যে ছেলের বংশ ভালো, ছেলে ভালো, এখন কি করব, আমি তো পারতাছি না। এখন তুমি দেখো এটা কি করা যায়, আমি আর বুঝা সারতে পারতাছি না। মেয়েটা খুব কষ্টে আছে, জ্বালাতাপ করতেছে। অহন হচ্ছে আমার জ্বালা। অহন জামাই বাড়িতে যাই, যে জামাই পাও দড়ি হাতে দড়ি, যদি জামাই মানলে তো ভালো, আর না মানলে নাই। তোমার না তখন কইছিলাম এই যৌতুকে রাজি হইও না, তুমি পারবা না, তোমার সামর্থ্য নাই। তুমি কেন হয় কইছো? তোমার বোঝা উচিত ছিল তুমি কি কাম করো, রিক্সা চালাও, লেবারগিরি করো। হে আর মাই আর কি যৌতুকে রাজি হয় না? আমি কিচ্ছু জানি না, আমি কিছু ভাবতেও পারো না। অন যা করো না তোমার করণ লাগবো, আমি কিচ্ছু পারো না। হায় আল্লাহ, তুমি কিসের জন্য আমার কপালে এত দুঃখ দিছো? আমি কি এমন দোষ করছিলাম যে তুমি আমার কপালে একটু সুখ রাখলা না? আর আমার বাবা মা, তাদের কথাই ভাবি কি বলবো? তারা তো মেরে বিয়ে দিয়ে তারা বেঁচে গেছে। আজকে 6টা মাস হয়ে গেল আমি আমার স্বামীর বাড়িতে আসছি, কিন্তু আমার বাবা মা আজ পর্যন্ত কোনোদিন এসে একটু খোঁজ দিল না যে তাদের মেয়েটা কেমন আছে, কোন অবস্থায় আছে। বাবা মা, তোমরা যৌতুক দিতে পারবা না, তাইলে তখন বিয়েতে তোমরা কিসের জন্য রাজি হয়েছো? আজকে যে আমি আমার স্বামীর বাড়িতে নির্যাতিত হইতেছি, তা কি তোমাদের চোখে পড়ে না? কি ব্যাপার, তুমি বাইরে এসে কান্নাকাটি করতেছো? আচ্ছা, কান্নাকাটি করলে তো ঘরেও করতে পারো। বাইরে কান্নাকাটি করলে লোকজন চোখে পড়বে, লোকজন দেখবে, জিজ্ঞেস করবে তুমি কেন কান্নাকাটি করতেছো।
যাতে মনের আনন্দ বলতে পারো যে আমার স্বামী যৌতুকের জন্য আমাকে অত্যাচার করতেছে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো আমি ওই জন্য বাইরে বসে থাকি। চুপ! কি বিশ্বাস করব? আমি কি বিশ্বাস করব? নিজের চোখে দেখলাম তুই বাইরে বসে বসে কান্নাকাটি করতেছিস। আরে কান্নাকাটি করলে ঘরে কর, যাতে লোকজন না দেখে। আর বাইরে কান্নাকাটি করতেছিস যাতে লোকজন বুঝতে পারে। হ্যাঁ, আমি তোকে মারধর করি, অত্যাচার করি, মানুষজন যাতে সাক্ষী হয়ে দাঁড়ায়। এইটাই তো তোর পরিকল্পনা। আমি তোকে সুন্দরভাবে বলতেছি, আমি তোকে নিয়ে সংসার করব না। আরে যে বাপ মার কথা ঠিক নাই, যে বাপ মার কথার মধ্যে 2 নম্বরই কথাবার্তা, তার মেয়েকে নিয়ে তো আমি সংসার করতে পারবো না। দেখো, তুমি আমার সাথে দয়া করে এমন ভাবে কথা বলো না, কারণ তুমি তো জানোই যে আমার পরিবারের অবস্থা তেমন ভালো না। আর আমার বাবা, সে তো রিক্সা চালায়, সে কিভাবে তোমার এতগুলো টাকা দিবে তুমি বলো? হইছে, এই সমস্ত নেকা কান্না আমার সামনে আর কানতে হবে না। তোমার বাপ মা টাকা পয়সা দিতে পারবে না, তাহলে কেন বিয়ের আগে আমার সাথে কথা দিল যে আমি টাকা পয়সা দিতে পারবো? তখন তারা আমাকে ক্লিয়ার কাট বলে দিত যে বাবা আমার টাকা পয়সা দেওয়ার শক্তি সামর্থ্য নেই, আমি দিতে পারবো না। যদি আমার মেয়েকে তোমার ভালো লাগে, যদি বিয়ে করতে পারো, তাহলে তুমি বিয়ে করো। আমি ভেবেচিন্তে দেখতাম যে টাকার জন্য তোমাকে বিয়ে করব নাকি টাকা না নেওয়ার জন্য তোমাকে বিয়ে করব। এখন যেহেতু তোমার বাপ মা আমাকে কথা দিছে টাকা পয়সা দিবে, তাহলে মনে করো সেই টাকা পয়সা তোমাকে দিতেই হবে। দেখো, টাকা যেহেতু দিতে চাইছো তাহলে তো দিবই। আর তাছাড়া আমি তো আর তোমার সংসারে নিয়োগ নিয়ে আসি নাই, আমাদের তো সারা জীবনের সংসার। তুমি এখনই কিসের জন্য আমার এত কথা শোনাইতেছো? তাহলে এক কাজ করো, তুমি যেহেতু আমার সংসারে মেয়াদ নিয়ে আসনি, আমিও স্বীকার করি তুমি মেয়াদ নিয়ে আসনি সারা জীবনের সংসার। এখন এই মুহূর্তে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি গিয়ে রেখে আসি। তারা যখন টাকা পয়সা দিতে পারবে, ব্যবস্থা করতে পারবে, ঠিক তখনই তুমি আমার কাছে চলে আসো। আর না হয় আমাকে খবর দিও, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এবার ক্লিয়ার কাট আমার কথা বুঝতে পারছো? ঘরে যাও, ঘরে গিয়ে তোমার কাপড় চোপড় যা যা আছে সবকিছু নিয়ে রেডি হও, আমি নিজে গিয়ে তোমাকে রেখে আসবো। যাও। সোহেল, তুমি আমার সাথে এমন করো না, এমন ভাবে কথা বলো না। দেখো, আমি তো তোমারে ভালোবাসি, আর তুমি কি আমার সাথে টাকার জন্য সংসার করবা নাকি আমারে ভালোবাসি আমার সাথে সংসার করবা? দেখো, তোমার মতো মেয়েরা এই আবেগময়ী কথা বলে আমাকে গলাতে পারবে না। আমি এখন যা বলছি তোমাকে তাই শুনতে হবে। ঘরে গিয়ে তুমি তোমার কাপড় চোপড় গোছগাছ করো, যাও বলতেছি। টাকা পয়সা দিতে পারবে না, দিব্যি সংসার করবে। বাহ বাবা বাবা। আমি জানি আপনার এই বাড়িটা ছাড়তে খুব কষ্ট হচ্ছে, কারণ তুমি যদি কষ্ট পাও, কষ্ট নিয়ে যদি এই বাড়ি থেকে বের হয়ে যাও, সেটা আমার জন্য ভালো। তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে পারবা যদি এই বাড়িতে আসার ইচ্ছা তোমার থাকে। আর যদি তোমার আসার ইচ্ছা না থাকে তাহলে তো আর কিচ্ছু করার নেই। চলো। আমি বলি, তুমি আরেকটা বার একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি তো, আর চিন্তা ভাবনা করে এই বাড়ি থেকে আমি তোমাকে বের করে দিচ্ছি। তার কারণ কি জানো? তুমি টাকা পয়সা নিয়ে আবার যেন আমার বাড়িতে আসতে পারো। এখন দয়া করে আমি তোমার কাছে হাত জোড় করতেছি, যাওয়ার সময়, শুভযাত্রার সময় কান্নাকাটি করো না, তাতে অমঙ্গল হবে। চলো। তুমি এতটা খারাপ তা আমি আগে জানতাম না, তুমি যে এতটা নিষ্ঠুর তা আমি আগে জানতাম না। এই 6টা মাস তোমার ঘর করেও তোমার মন গলাতে পারিনি আমি। সামান্য কয়েকটা টাকার জন্য তুমি তোমার বোনে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতেছো। তবে আমি একটা কথা বলে রাখলাম, তুমি কাজটা ঠিক করতেছো না, কিন্তু আজকের এই কাজটা যে তোমার ভুল হচ্ছে সেটা তুমি একদিন হলেও বুঝবে, একদিন হলেও বুঝবে। ভূতের মুখে রাম রাম, আমি নিষ্ঠুর, আমি পাষাণ। বাহ বাবা বাবা, কত সুন্দর মুখের কথা তোমার। আচ্ছা, তুমি টাকা নিয়ে আসো, দেখবা আমি তোমার সাথে কত সুন্দর ব্যবহার করতেছি, কত ভালো ব্যবহার করতেছি। আমার মতো ভালো ব্যবহার আর কোনো স্বামী করতে পারবে কিনা আমার জানা নেই। আমি তখন তোমাকে অনেক ভালোবাসবো, অনেক আদর করবো। এখন সুন্দরভাবে টাকাটা নিয়ে আসো, আর কথা যত বাড়াবো তত আমার লস হবে। চলো চলো, আসো।
সোহেল, তুমি এখন একটু চিন্তা ভাবনা করো। তোমার হাতে এখন অনেক সময় আছে। আচ্ছা, তুমি না আমারে ভালোবাসো, তাহলে তুমি কিভাবে পারবা আমার সাথে এই নিষ্ঠুরতাটা করতে? বলো আমারে, বলো। আমি তোমার হাত পায়ে ধরি, কিন্তু আমার সাথে এমনটা করো না। দেখো, এটা রাস্তা, রাস্তার মাঝে যদি তুমি এভাবে কান্নাকাটি করো, যদি এভাবে জোরাজোরি করো, তাহলে রাস্তার লোকজন খারাপ ভাববে, আমাকে খারাপ বলবে। কেউ যেন না জানে, কেউ যেন বুঝতে না পারে। আর যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, আমার মান সম্মানটা কোথায় যাবে তুমি ভেবে দেখছো? আমি যৌতুকের টাকা নেব ঠিক আছে, সেটা গোপনে আড়ালে, এভাবে প্রকাশ্যে কেন মানুষের জানাজানি করতেছো বলো? সোহেল, তুমি এখন তোমার মান সম্মানের কথাটা চিন্তা করতেছো, আর তুমি একটাবার ভাবতেছো না যে তুমি যদি এখন আমার বাপের বাড়িতে রাইখা আসো, তাহলে আমার বাবা আমার মুখ মানুষের কাছে কিভাবে দেখাবে বলো? বাস, অনেক হইছো। আচ্ছা, এই যে তুমি কান্নাকাটি করতেছো, আমাকে বোঝাচ্ছ, আমাকে জ্ঞান দিচ্ছ, আমি কি তোমার কোনো কথা শুনতেছি? শুনতেছি না। বরং টাকা দিয়ে যদি আমাকে বলো, তাহলে আমি তোমার কথা শুনবো। আর আমি তোমাকে বললাম না যে আমি যদি টাকা পাই, তাহলে আমার মতো ভালো তোমাকে কেউ বাসবে না। টাকাটা দাও। সোহেল, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুমি মানুষটা এমন। আমার এখন ভাবতেও ঘৃণা হইতেছে যে আমি তোমার সংসার করি। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যে আমার যেন আর কোনোদিন তোমার সংসারে না আসা লাগে। আসবা, দুদিন পরে হোক আর দুদিন আগে হোক, আমার সংসারে তোমাকে আসতে হবে। এখন এটা রাস্তা, রাস্তার মধ্যে যদি আমরা এরকম ব্যবহার করি, মানুষজন খারাপ বলবে, মান সম্মান তোমারও যাবে, আমারও যাবে। আসো। কিরে সোহেল, ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর ভাবি এভাবে কান্না করছে কেন? অনেকদিন পরে আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দে ওর চোখে পানি। না, আরে বাবার বাড়ি যাওয়ার সময় তো মেয়েদের খুশি হওয়ার কথা, কান্না করবে কেন? আমি কিন্তু তোর বিষয়টা জানি সোহেল, তুই একটা শিক্ষিত ছেলে, বুঝবান ছেলে, তুই ওকে বোঝাবি, নয়তো বা তুই এই ধরনের আচরণ করিস ওর সঙ্গে। চুপ থাক। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার কাছের লোকজন যারা আছে, তারা আজকে সবাই জানতে পারছে যে আমি যৌতুকের টাকার জন্য তোমার উপর অত্যাচার করি, নির্যাতন করি। আর তুমিও যে একটা চালাক মানুষ, সেটাও আমার জানা ছিল না। এই যে তুমি কান্নাকাটি করো, জোরে জোরে চিল্লাপাল্লা করো, এই কথাগুলো যাতে মানুষের কানে পৌঁছায় যায়। যাই করো না কেন, তুমি যদি 10 গ্রাম মাইকিংও করো, আমার মান সম্মানের কিচ্ছু যায় আসে না। টাকা হলে আমার সংসার হবে, টাকা না হলে আমার সংসার হবে না। আর শোন, তুই যেটা বলছিস, যেটা ভাবতেছিস, ধরে নে ওইটাই রাইট। আর আমি যেটা করতেছি, যেটা মানে করব, আমার কাছে ওইটাই রাইট। এখন কথা না বাড়া, তুই কেটে পড়, আমরা আসি। আসো। এত সুন্দর ফুলের মতো পবিত্র একটা মেয়ে, এর সংসারে যে কিভাবে এসে পড়লো আমি জানি। এদের সংসার হবে না, কিন্তু প্রয়োজন বোধে ওই মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু ওই মেয়েটার জীবনটা আমি নষ্ট হতে দেবো না। তাই করবো আমি। মা, ও মা, তুই কাঁদতেছো কেন? মা, অনেকদিন পরে তোমার দেখলাম তো, তুমি ভালো আছো মা? তোমার শরীর ভালো আছে? ও মা, আমি ভালো আছি, অনেক ভালো আছি, কিন্তু তোর লাইগা আমার মনটা কেমন করতেছিল রে মা। কিন্তু আমি ভালো নেই, আপনাদের দেখে বোঝা যাচ্ছে আপনারা অনেক ভালো আছেন, আমি তো ভালো নেই। শোনেন, মানে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, কিভাবে যেন চলে আসে। আপনার মেয়েকে আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম, আপনার মেয়ে এখনো সুস্থ সবল মানুষ, আমি রেখে গেলাম আপনার কাছে। যদি আপনাদের টাকা পয়সা যদি দিতে ইচ্ছে করে, তাহলে আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। আর যদি ইচ্ছে না হয়,
তাহলে পাঠানোর দরকার নেই, আমি অন্য কোথাও ব্যবস্থা করে নেব। মানে আমার বিয়ের কথাই বলতেছিলাম আর কি। বাবা না না, তোমার কাছে হাত জোর করছি বাবা, এই কথা মুখে এলো না, কারণ মেয়েদের জীবনে বিয়ে একটাই। আমার দিকে এত কষ্ট দিও না, যেভাবে হোক যেমনি হোক আমরা টাকার ব্যবস্থা করুম বাবা। বাবারে ঠিক আছে, টাকার ব্যবস্থা যখন করবেন টাকাটা নিয়ে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসেন। আর যদি ব্যবস্থা করতে না পারেন, মানে যতদিন ব্যবস্থা করতে না পারবেন ততদিন আপনার মেয়ে যেন আমার বাড়িতে না আসে। আমি আপনার বাড়িতে থাকতেও আসিনি, খেতেও আসিনি, বসতেও আসিনি। আমি আসি, ভালো থেকো। সোহেল, সোহেল শোনো। ও মা, মারে কান্দিস না। চুপ থাকো, আরেকটা কথা বলবো না। এই শুধুমাত্র তোমরা দুইজন নিজের হাতে আমার জীবনটা আজকে শেষ করে দিছো। নাইলে মা তখন তোমরা যতকে টাকা দিতে পারবা না, তাইলে কিসের জন্য বলছিলা যে তোমরা পারবা? কিসের জন্য সোহেলের সাথে প্রতারণা করছিলা? আজকে দেখো তোমাদের এই প্রতারণার কারণে আমি আমার স্বামীর সুখ পেলাম না, আমার শ্বশুর বাড়ি থাকতে পারলাম না। মারে তোর আব্বা তো সহজ সরল একটা মানুষ, হ্যাঁ তো বুঝতে পারে নাই, হ্যাঁ তো মনে করছে জামাই মাইয়া চাইছে আর দিব, কত দিব এইটা তো বুঝে নাই রে মা। জামাইও তো বুঝতো এরা গরিব মানুষ, দেওয়ার কথা কইছে, অন দিতে পারে না, আমি একটু চুপ থাকি, সংসার করি। কই এটা তো জামাই বুঝলো না, জামাই দাও না দিলে মায়ের হয়ে গেল। এটা কি কম কষ্ট মা? আর কম কষ্ট মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি তোমার তো আমি চিনলাম না। চাচা, আমার ভুল না হলে আপনি ইতির বাবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়েকে যে গ্রামে বিয়ে দিয়েছেন হ্যাঁ সেই গ্রামে আমার বাসা। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো বাবা? চাচা, আপনার মেয়ে ওই ঘরে বেশি একটা সুখে নেই। সামান্য কিছু যৌতুকের টাকার জন্যে এভাবে মেয়েকে ভাসায় দিয়েন না। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাকে। আমি আপনার মেয়েকে সুখেই রাখবো। এসব তুমি কি বলতেছো বাবা? আমার মেয়ে সুখে নাই ঠিক আছে, তারে তুমি বিয়া করবার চাইতেছো? ঠিক আছে, তুমি মেহমান মানুষ, চলো আমার বাড়ি যাই, পানি পুনি খাই, কথাবার্তা বলি, আচ্ছা, ঠিক আছে। তারপরে ওখানে গিয়ে আলোচনা। আপনার সাহস হয় কিভাবে? আপনি আমার সংসার ভাঙতে আসছেন? আপনি জানেন না যে আমার সংসার আছে, আমার স্বামী আছে? তারপর আপনি কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বললেন? আর শুনেন, মেয়েদের জীবনে বিয়ে একবারই আসে, আর তার জীবনে স্বামী একটাই আসে। বারবার কোনো মেয়ে কখনো বিয়ে করে না, বুঝতে পারছেন? এই মুহূর্তে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, যান। আসলে চাচা, আমি আসছিলাম আপনাদের ভালোর জন্য, আপনার মেয়ের ভালোর জন্য। তো সেটা যখন হলো না, আপনারা সবাই আমাকে ভুল বুঝলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই। আপনি আপনি আবার কিসের জন্য এই বাড়িতে আসছেন? ও, টাকার জন্য? আসলে কি আর বলবো, টাকার ব্যবস্থা হয়নি, আর কোনোদিন হবেও না। আর টাকার ব্যবস্থা যেহেতু হয়ই নেই, সেহেতু আমি আর কোনোদিন আপনার বাড়িতে যাব না। তাই না? টাকার ব্যবস্থা হবে না আর তুমি আমার বাড়িতে যেতেও পারবে না, এটাই তো বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। এখন আপনি এই বাড়ি থেকে আসলে আমি অনেক খুশি হব। আর তাছাড়া আজকে থেকে সব সময় মনে রাখবেন যে আপনার লাইফে বউ নামের কেউ নাই। তাই ঠিক আছে, তাহলে আমিও তোমাকে কিছু কথা বলি যেটা তোমার জানা দরকার, শোনা দরকার। আজকে তোমার আমার বিয়ে হয়েছে 6 মাস। এই 6 মাসে তোমার বাপ মা জানে আমি তোমাকে নির্যাতন করি, অত্যাচার করি, মারধর করি। তুমি বলতে পারবা এই 6 মাসে আমি কোনোদিন তোমাকে একটা ফুলের টোকা দিছি? আমি হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমি তোমার কাছে টাকা চাইছি, যৌতুকের টাকা চাইছি,
কিন্তু যৌতুকের টাকার জন্য তো আমি তোমাকে কোনোদিন গায়ে হাত তুলিনি। বলতে পারো তুমি? বলো কি হলো, এভাবে চুপচাপ আছো কেন? বলো। না, তুমি তো কোনোদিন আমাকে নির্যাতন করো নাই, কোনোদিন আমার শরীরে টাচও করো নাই, তাহলে আমি সেই কথা কিভাবে বলবো? আমি তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছি জানো? শুধু তোমার বাপ মাকে বোঝানোর জন্য। আমি জানি মেয়ে বড় হলে বাপ মার টেনশন হয়, চিন্তা হয়, মেয়েটাকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে, ভালো পরিবারের সাথে বিয়ে দিতে হবে। কিন্তু ওই ভালো পরিবার ভালো ছেলে যখন তাদের কাছে টাকা পয়সা চায় বসে, তখন তারা ভালো বলেই টাকা পয়সা দেওয়ার কথা স্বীকার করে। আর যখন বিয়ে দিয়ে দেয় তখন তারা টাকা পয়সা জোগানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আর ওইদিকে কি হয় জানো? স্বামী বইয়ের উপর নির্যাতন করে, কথা শোনায়, মারধর করে, কিন্তু বাপ মা তখন জ্বলে পড়ে সারখার হয়ে যায়। আমি বলতে চাই কোনটা জানো? আমার যদি টাকা পয়সা দেওয়ার শক্তি সামর্থ্য না থাকে, ভালো ছেলে লোভে পড়ে আমি কেন টাকা দেওয়ার কথা স্বীকার করব? কেন বলবো আমি এত করে টাকা দিতে পারবো? পারবে না, বেশ তো না করে দিক। এই সমাজে যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া তো দুটোই অপরাধ। তাহলে কেন জেনে শুনে মেয়ের পক্ষের লোকজন অপরাধ করে? আর কেনই বা ছেলের কাছে কথা দেয় যে আমরা এতগুলো টাকা পয়সা দিতে পারবো? আমি শুধু এইটাই বোঝানোর জন্যই তোমার কাছে ফিরে আসা, তোমার সাথে খারাপ ব্যবহার করা। আমি কোনোদিন তোমার কাছে যৌতুক চাবো না, যৌতুক নেবও না। প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যেন শিক্ষা পায়, বুঝে নেয় যে আমরা যদি টাকা পয়সা দিতে না পারি, আমরা কোনোদিন তাদের সাথে কমিটমেন্ট করব না, আমরা টাকা দেওয়ার কথা স্বীকার করব না, রাজি হব না। যদি টাকা পয়সা দেওয়ার শক্তি সমর্থন থাকে, যদি দিতে পারি তাহলে নগদ নগদ দিয়ে দেবো, আর না পারলে নেই। চলো চলো আমার সাথে। তুমি সত্যি বলতেছো তো? তোমার কোনো যৌতুকের প্রয়োজন নেই, কোনো টাকার প্রয়োজন নেই? না, আমার কোনো যৌতুক, কোনো টাকা পয়সা কিচ্ছু প্রয়োজন নেই। আমি শুধু বোঝানোর জন্য এই অভিনয়টা তোমার সাথে করছি। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। বাবা, ভুলটা আমাদেরই হয়েছে, কারণ আমরা ভালোর দিকে তাকাইয়া আমরা যৌতুকে রাজি হয়ে যাই। এটা আমাদেরই অন্যায়, তাই না বলো? এরকম ভুল যেন কেউই না করে। বাবা, মা তুই যা, আমার সাথে যা।